আচ্ছা, তো আমরা এই পেজটা আমরা দেখি যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করব, রাইট? এবং আমরা লাস্ট ভিডিওতে দেখলাম যে আমাদের আমাদের প্রজেক্টের ফোল্ডারটা আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা এই পেজটা কেন দেখি? কারণ এমভিসি ফ্রেমওয়ার্কে আপনাকে প্রথমে কি করতে হবে? আপনাকে ওই প্রজেক্টের নাম লিখে দেন ইউ রাইট index.php স্ল্যাশ কন্ট্রোলারের নেম দিতে হবে, লাইক দিস index.php, তারপর আমার কন্ট্রোলারের নাম দিতে হবে, তাই না? But এখন আমি কিছুই দিলাম না, কিন্তু এই পেজটা কেন আসলো? নাও লুক এট দ্য কনফিগ ফোল্ডার। এই যে কনফিগ ফোল্ডারের মধ্যে কিছু সেটিং আছে, আপনারা রাউটসে যান, এখানে দেখেন ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম আছে। এটার মানে হচ্ছে যখন আপনি কোনো কন্ট্রোলারের নাম লিখবেন না, জাস্ট আপনি প্রজেক্টের নাম লিখবেন বা সাইটের নাম লিখবেন, তখন বাই ডিফল্ট ওয়েলকাম কন্ট্রোলারটা লোড হবে। আর আমার যেহেতু ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে ডিফল্ট মেথড হচ্ছে ইন্ডেক্স, তার মানে হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডটা ওপেন হবে। তো আপনারা এখানে ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে দেখেন যে ইন্ডেক্স নামে একটা একটা এটা আগে ছিল না, ইন্ডেক্স নামে একটা মেথড আছে। সো বাই ডিফল্ট এইটা কল হবে। সো ইন্ডেক্স মেথডটা আপনাকে কি করতেছে? ওইটা একটা ভিউ লোড করতেছে, ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ। তার মানে ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি নামে একটা ভিউজ ফোল্ডারে থাকার কথা। নাও লুক এট দ্য ভিউজ ফোল্ডার। এখানে দেখেন ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি নামে একটা ভিউ আছে, এটাই লোড হচ্ছে। এখন এই ভিউজটা হচ্ছে একটা এইচটিএমএল পেজ, যেটা এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে, যেটার মধ্যে হেড আছে, টাইটেল আছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ওয়েলকাম টু কোঅর্ডিনেটরের বদলে ওয়েলকাম টু অর ইউনিভার্সিটি র্যাঙ্কিং দিতে পারেন, অসুবিধা নাই। র্যাঙ্কিং হোম, এটা হচ্ছে পেজের টাইটেল। তারপর আমাদের কিছু স্টাইলিং সিএসএস আছে। দেন উই হ্যাভ দ্য বডি, যেটার মধ্যে আমরা কন্টেন্ট থাকবে, যেটা এইচটিএমএল পেজের বডিতে দেখা যাবে। ওয়েলকাম টু ইউনিভার্সিটি র্যাঙ্কিং, প্যারাগ্রাফ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো এই জিনিসটাই লোড হচ্ছে। তো আপনি এখানে যখনই লিখছেন বাই ডিফল্ট কি লোড হচ্ছে? বাই ডিফল্ট লোড হচ্ছে index ডট পিএইচপি স্ল্যাশ ওয়েলকাম। এটা দিলেও একই জিনিস আসবে, ক্লিয়ার? এটা একই জিনিস আসতো, তার মানে আমার ওয়েলকাম কন্ট্রোল। এখন আমি যদি চাই যে আমার আরেকটা পেজ আমি লোড করব, তাহলে আমি কি করব? আপনি এখানে আরেকটা আমরা মেথড লিখতে পারি, লাইক অ্যাবাউট আস অর সামথিং। সেটা লেখার নিয়ম কি? পাবলিক ফাংশন, আমার মেথড নেম, পেজ লোড ভিউ অ্যাবাউট আস। সো এটা হচ্ছে একটা ভিউ এর নেম। তার মানে অ্যাবাউট আন্ডারস্কোর আস ডট পিএইচপি নামে একটা ভিউ আমরা একটু আগে ক্রিয়েট করলাম, ওইটাই হচ্ছে ভিউ। এই যে অ্যাবাউট আস, এইটা কি করলাম আমরা ওয়েলকাম মেসেজ থেকে পুরোটাই কপি করে কিছু কন্টেন্ট চেঞ্জ করে দিলাম, লাইক টাইটেল এন্ড হেডিং। এখানে আপনারা অন্য যা ইচ্ছা অন্য কিছু আপনি রাখতে পারেন। সো কিভাবে একটা মেথড আমরা ইউআরএল এ দেখতে পাই সেটাই আমরা দেখছি। সো ওইটার স্ল্যাশ অ্যাবাউট আস, এটা দিলে আমার অ্যাবাউট আস পেজটা চলে আসার কথা। পেজ নট ফাউন্ড, ওয়েলকাম মেসেজ, এটাকে সেভ করা হয় না। Now I run it. So you see that about us. So এইভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা পেজ করতে পারেন। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি কেন ওয়েলকাম কন্ট্রোলার বা ডিফল্ট কন্ট্রোলার ইউজ করব? আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। যেমন আপনি ইচ্ছা করলে এখানে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম না দিয়ে আপনি দিতে পারেন সাইট। তার মানে আপনার তখন ডিফল্ট কন্ট্রোলার হবে সাইট। সো ইউ মেক এ নিউ কন্ট্রোলার, a new file, you save it as capital site. আপনাদের এটা লেখার জন্য কোড মুখস্থ করার দরকার নেই, এটাই কপি করে নিন। শুধুমাত্র এটার নাম হবে
সাইজ ক্লাস সাইজ, ঠিক আছে ক্লিয়ার। সো এখানে আপনি আপনার মতো আবার মেথড লিখতে পারেন, ভিউ লিখতে পারেন, নো প্রবলেম, ক্লিয়ার। আরেকটা কনফিগারেশন হচ্ছে আপনার বেস ইউআরএলটা আপনার সেভ করতে হবে, যেটা হচ্ছে config.php তে এখানে একটা বেস ইউআরএল দিতে হবে। এটার সুবিধা হচ্ছে আপনার পেজে অনেক রিসোর্স থাকবে, সিএসএস ফাইল থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তো ওগুলো আপনি একটা ফোল্ডারে সেভ করে রাখবেন। এখন ওই ফোল্ডারের বেস ইউআরএলটা আপনাকে দিতে হবে। এখন বেস ইউআরএলটা আপনি কোথায় পাবেন? আপনার এখানে জাস্ট আপনার এটা বাদ দিয়ে আপনি, এইটা হচ্ছে আপনার বেস ইউআরএল, ঠিক আছে। তো এইটাকে পুরোটাই কপি করে নেবেন এবং এটা আপনি এখানে সেভ করবেন। সো আপনার এটা যদি ম্যাম অথবা অন্য কোনো পোর্টের আন্ডারে হয় তখন দেখবেন এখানে অলরেডি লোকাল হোস্টের পর পোর্ট নাম্বার চলে আসছে যখন আপনি ওটা ব্রাউজার থেকে কপি করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে আমি রাউট দেখাইলাম, আরেকটা হচ্ছে আপনার ডেটাবেস। তার মানে আপনার এটা তো ডাইনামিক ডেটাবেসের সাথে কানেক্টেড থাকবে, ওই ডেটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড ডেটাবেস নেম আপনাকে দিতে হবে। আমরা প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করি, তাই তো আমরা জ্যাম্পের ফোল্ডারটাতে যাই। ওটা আস্তে আস্তে আপনি দেখছো, জিনিসটা হচ্ছে আপনি যখন আপনার লোকাল হোস্টের ইউজার নেম সাধারণত হয় রুট, পাসওয়ার্ড হয় ব্ল্যাঙ্ক। যদি আপনি এটা ম্যাকবুক ইউজ করেন দেন ইউজার নেমও হয় রুট, পাসওয়ার্ড হয় রুট। আপনি যদি আপনার সার্ভারে আপনার নিজে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে থাকেন আপনার ডেটাবেজের জন্য, তখন ওই ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে, ক্লিয়ার। আবার আপনি যখন রিয়েল সার্ভারের ডেটাবেজ অ্যাক্সেস করবেন তখন আপনার ওই রিয়েল সার্ভারের হোস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, ক্লিয়ার। আমরা দেখে এটা আসে এক্সাম্প আসে। এখন আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে সাধারণত আমাদের ডেটাবেজের অ্যাক্সেসটা থাকে। আচ্ছা, সো আমরা এখানে চলে এসেছি পিএইচপি মাই অ্যাডমিন। এখন আপনি যখন এটা ডেটাবেজে ক্লিক করবেন তখন দেখাবে যে আপনার কতগুলো ডেটাবেজ আছে। কারেন্টলি আপনার মোটামুটি খুব একটা বেশি ডেটাবেজ নাই, তো আপনাকে বলবে ক্রিয়েট ডেটাবেজ। আমাদের ডেটাবেজ নাম হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, so we create that database. So আমাদের দেখেন ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, তাই না? আমরা যদি এটার মধ্যে যাই তখন আমাকে বলবে তোমার এখানে কোনো টেবিল নাই, ইউ ক্রিয়েট এ টেবিল। আমরা টেবিল নাম দিলাম হচ্ছে ইউনি, সাধারণত প্লুরালে আমরা দেই। কতগুলো কলাম থাকবে? সে 6। অলরাইট, সো আমরা এখানে হয়তো একটা রাখবো আইডি, নেম, ইউনিভার্সিটি নেম, তারপরে হয়তো রাখবো হচ্ছে is updated, ওকে। সো এই এখন জাস্ট দেখে যান আমরা এটাকে প্রাইমারি কি হিসাবে রাখতে চাই। তো আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাই ডিফল্ট এটা ইনক্রিমেন্ট করবে, সেটা প্রাইমারি কি হিসাবে রাখতে চাই।
নেম এটা ওয়ার্কার হিসেবে আমরা দিলাম, শর্ট ফর্ম এটাও ওয়ার্কার হিসেবে দিলাম, ওয়ার্কারের আবার লেন দিতে হয়, সে এটা 250 255, শর্ট ফর্ম দিলাম হচ্ছে 15 or 50, স্টুডেন্ট ক্যাপাসিটি ইন্টিজার, র্যাঙ্কিংটাকে আমরা ডেসিমেলে দিই, ইজ অ্যাক্রিডিটেড এটাকে আমরা টাইনি ইন্টিজার দিলাম এবং এটা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম, যদি এটা কেউ না দেয় তাহলে ডিফল্ট ভ্যালু 0, তার মানে অ্যাক্রিডিটেড না। তো মোটামুটি এটাই হয়েছে, আমরা এখন এটাকে সেভ করি। আর হচ্ছে আরেকটা ফিল্ড আছে যে নাল হতে পারবে কিনা, যখন কেউ এটা ভ্যালু দিবে, যেমন শর্ট ফর্মটা আমরা নাল অ্যাকসেপ্ট করব, তো আমরা এটাকে নালটাকে অ্যাকসেপ্ট, অনেক ইউনিভার্সিটির হয়তো শর্ট ফর্ম নাই, অলরাইট, আমরা সেভ করলাম। ওকে, সো আমার একটা ইউনিভার্সিটি নামে একটা টেবিল চলে আসলো। সো এটার স্ট্রাকচারটা দেখতে চাইলে আমরা দেখতে পারবো। সো আইডি নেম, আমার যদি কোনোটা চেঞ্জ করতে হয় আই ক্যান চেঞ্জ, রাইট, আমি যদি কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই সেটা ইনসার্ট করতে পারি। সো আইডিটা আমি দিব না, কারণ বাই ডিফল্ট এটা 1 2 3 অটো ইনক্রিমেন্টের আকারে যাবে। সো আমরা এখানে দিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, শর্ট ফর্ম দিলাম এনএসইউ, স্টুডেন্ট ক্যাপাসিটি দিলাম আমরা 20,000, র্যাঙ্কিং হচ্ছে এখন মনে হয় 12 নম্বরে আছে। Okay, let's make it pretty good, like আইডি দিলাম না, এখানে দিলাম হচ্ছে হাবিবুল্লাহ বাহার, short form से HBU, ranking, student capacity maybe 100, ranking 1. Okay, so let's have these two universities. Okay, you can have more, but আমরা চাচ্ছি যে ওই ভ্যালুগুলো আমরা নিজেরা ইনপুট করব ফর্মে এখানে, সো উই হ্যাভ টু ইউনিভার্সিটিজ সামথিং। তো এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে গেলে আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এটা ক্রেডেনশিয়াল এখানে দিতে হবে, আমার ইউজার নেম হচ্ছে রুট, অলরাইট, পাসওয়ার্ড নাই, ডেটাবেস নাম হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্ক, save it. হ্যালো, আসসালামু আলাইকুম। এই ক্লাস নিচ্ছি, বলেন। না, আমি অফ করে রাখছি রাতে। না, আমি যখন থাকি তখন অন করে রাখি, বুঝছেন, তাহলে এটা অফই রাখি না। আচ্ছা ওকে, হ্যাঁ। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হয়েছে? হয় নাই তো? এখন আমরা ডিরেক্ট অ্যাকশনে যাব। আপনারা এটা 5 মিনিটস এর ব্রেক নেন। এটাকে সেভ করতে হবে কিভাবে? স্টপ।